আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেশে কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি দুঃসংবাদ বললেই চলে। প্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংকে একীভূতকরণ না করতে গভর্নরকে 9 শেয়ারধারীর চিঠি। প্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণ না করার জন্য চিঠি দিয়েছে গভর্নরের কাছে। কিন্তু কেন? এর আগে 5টি ব্যাংক একীভূতকরণের পরিকল্পনা নিয়েছে সরকার, কিন্তু হঠাৎ তাদের কি হয়েছে সেটি নিয়ে থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। 5টি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক গঠনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে এই একীভূতকরণ প্রক্রিয়া থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রেজাউল হক সহ 9 জন উদ্যোক্তা শেয়ার হোল্ডার। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিব বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠান। একীভূতকরণ প্রক্রিয়া থাকা 5টি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক। চিঠিতে তারা আরও বলেছেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা জামানতহীন ঋণ দিয়ে বিদেশে পাচার করা হয়। এতে ব্যাংকটির আর্থিক অবস্থা চরম অবনতি ঘটে এবং এই সময়ে বাংলাদেশ ব্যাংক নীরব দর্শক বা সহযোগীর ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করা হয়েছে। উদ্যোক্তারা আরও জানান, বর্তমান পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে মাত্র একজন উদ্যোক্তা ও পরিচালক ও 4 জন সশস্ত্র পরিচালক নিয়ে, যা তাদের মধ্যে ব্যাংকটির পুনরুদ্ধারের সম্পূর্ণ অকার্যকর। চিঠিতে আরও বলা হয়, প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে, যা অন্যায্য, অর্থনৈতিক ও আইন বহির্ভূত। তারা মনে করেন, ব্যাংকের দায়িত্ব প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারের হাতে ফিরিয়ে দিলে বাংলাদেশ ব্যাংকের সহায়তার প্রতিটি প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে পারবে এবং আরও একটি লাভজনক ব্যাংকে পরিণত হবে।